এবার হয়তো দুধ কা দুধ আর পানি কা পানি হতে চলেছে। এসএসসি নিয়োগের 4599 জনের একটি তালিকা তুলে দেওয়া হলো আদালতের হাতে। তাহলে কি এরা এই অবৈধভাবে চাকরি পেয়ে বিপদে ফেলেছিল গোটা প্যানেলের প্রার্থীদের? যতই দিন গড়াবে স্পষ্ট হবে এসএসসি দুর্নীতির মামলা। আপাতত সকলের নজর আগামী শুনানির দিকে, কিন্তু এই 4599 জনের তালিকা বেশ তাৎপর্যপূর্ণ। স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষা কর্মীদের। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরেছেন হাজার হাজার শিক্ষক। এদিকে নির্বাচনের মাঝে চাকরি বহাল থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাসক দল। কিন্তু এই রায়ের জেরে এসএসসি কতটা স্বস্তিতে? শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে 4599 জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন। অবৈধ নিয়োগের তালিকা হিসেবে এই তথ্য দিয়েছে এসএসসি। এদের চাকরি যদি সত্যি বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি হবে ভবিষ্যৎ? শীর্ষ আদালতের রায়ের শেষ অংশে বলা হয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেটা ফেরত দিতে হবে। এই অনুসারে মুচলেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অর্ডার কপির 12 ও 13 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে। আদালতের নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা বলেছিল কমিশন। আইনজীবীরা বলেছেন 4599 জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের ওপর প্রভাব নাও পড়তে পারে। এসএসসি এই তালিকা আদালতে তুলে দেওয়ার প্রশ্ন উঠবে, তাহলে কি সত্যি টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অভিযুক্তরা? পেলে সেই টাকা কাদের হাতে গিয়েছে? নিয়োগ দুর্নীতিতে টাকা দিতে চাকরি দেওয়ার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একাধিক তৃণমূল নেতা। অভিযুক্তের চাকরি বাতিল হলে কি আরো কয়েকজন নেতার নাম উঠে আসবে সেই প্রশ্নই উঠছে। আর সেক্ষেত্রে নিয়োগকারী সংস্থা কি সত্যি পারবে শাসক দলের চাপের কাছে মাথা নত হতে, না হয়ে শুধু যোগ্যদের হয়ে লড়াই করতে?